তরকারির দাম বেশি। ১ কেজি গরুর মাংস কিনতে পারি না ৭৫০ টাকা। ৭৫০ টাকা আমি করি না। এখন কিন্তু খুব ভালো, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নাই, কোনো আগে কোনো চাঁদা দেওয়া লাগতো না। সবাই উচিত ফুটপাত ছোট করে ব্যবহার। যে নদী তো 200 টাকা, এই নহন 60 টাকা দিলে আমরা লয়ে যাইতেছি। প্যাসেঞ্জারেরও কিন্তু টাকা কম যাইতেছে। আপনাদের ব্যবসা কেমন চলতেছে এখন? বাবারে মোটামুটি আর কি। কি সমস্যা হচ্ছে ব্যবসা করতে? বেচা কিনা এমনি সমস্যা নাই, বেচা কিনা নাই। এখন কি নির্বাচন দরকার আছে নাকি? আছে দরকার। দরকার আছে। কেন দরকার আছে? আর সবার জন্য দরকার আছে, খেলা আমার জন্য না। সব মানুষই তো চায় ভালো একটা সরকার থাক, ঠিক না? আমিও চাই। আপনি কি মানে ভোট দিবেন এবার যদি নির্বাচন হয়? আল্লাহ যদি বাঁচাই রাখে, যদি নির্বাচন ভালো হয়, সুস্থ হয়, তাহলে যাবো। আজও সুস্থ না হয় যাবো না। আচ্ছা, আপনি তো যারা যারাই নির্বাচিত হয় বা হবে তাদের কাছে আপনার দাবি কি? তারা কি করবে দেশের মানুষের জন্য? দেশের মানুষজন একটু ভালো করুক, সবাই দুটো ডাইল ভাত খাও, মাছ মাংস না পাও, ডাইল ভাত তো পাবে। কথা বোঝেন। কি কি উন্নয়ন করা উচিত? রাস্তাঘাট যাই হোক, জিনিসপত্রের দাম বেশি, এখন আপনাদের কি কি সমস্যা হচ্ছে? সব সময় চাল কিনতে গেলে চাল কিনতে পারি না, তেল কিনতে গেলে তেল কিনতে পারি না, তরকারির দাম বেশি। ১ কেজি গরুর মাংস কিনতে পারি না ৭৫০ টাকা। ৭৫০ টাকা আমি করি না। তাই কি ফোলাফান লইতে মাংস মাসেও একদিন খাই না। পরিবারে কয়জন আছে? আমার পরিবারে আমরা 2 ছেলে 1 মেয়ে, আর আমরা স্বামী স্ত্রী 2 জন। আপনার স্বামী কি করে এমনি? রিক্সা চালাই। তো এখন কি মানে আপনাদের সবার ইনকামে কি চলতেছে সংসার? না, একটু টান পস্তাচ্ছে আর কি। ব্যবসা বাণিজ্য নাই, তখন টিপ নেই। অনেক রিস্ক হয়ে গেছে না, বুঝেন না? তো সরকার নাই, রিস্ক অনেক, বুঝেন না মানুষ। আচ্ছা, বর্তমানে আপনাদের ব্যবসার পরিস্থিতি কিরকম? ব্যবসা কিরকম হচ্ছে? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ একটু চলে, মোটামুটি ভালো। আচ্ছা, যারা ক্ষমতায় আসুক বা যে আছে বা যারাই আসবে তাদের কাছে আপনার দাবি কি সাধারণ জনগণ হিসেবে? না, সাধারণ জনগণ হিসাবে যে আমরা সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি, যেরকম আসি ব্যবসা বাণিজ্য করতে পারি, আসলে এইটাই আমাদের দাবি। যে যেরকম বর্তমানে আমরা আছি এখন কিন্তু খুব ভালো, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নাই, কোনো আগে কোনো চাঁদা দেওয়া লাগতো না। তাই এই জন্য যারা আসবে, যদি যদি এভাবে চলতে, বর্তমান যেভাবে আমরা চলাফেরা করতেছি তবে চলে, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কোনো সমস্যা হয় মানে বিজনেসের ক্ষেত্রে আপনার কি কি সমস্যা হচ্ছে বর্তমানে? না, এখন আপাতত সমস্যা হচ্ছে না। আগে হচ্ছে, আগে টাকা দেওয়া লাগতো, এখন মোটামুটি বা কোনো টাকা দেওয়া লাগে না করে, এখন সমস্যা হয় না। মনে করেন যে ফুটপাত তো একটা নির্দিষ্ট জায়গা, যেমন কিছু অংশ ব্যবহার করলে কিন্তু সমস্যা নাই কোনো, কিন্তু পুরাটা ব্যবহার করলে আবার হাঁটা চলায় সমস্যা হয়। এইটা কি করা উচিত কিনা? হ্যাঁ, এটা অবশ্যই করা উচিত। যেমন এখানে দেখেন যে আমরা ফুটপাত ব্যবহার করা আছে, কিন্তু এর বাইরেও কিন্তু আপনি অনেক লোক ব্যবহার করে, কিন্তু এই সেক্ষেত্রে বাইরে দরকার নাই। বাইরে হলে অনেক জ্যাম রাস্তা জ্যামজট হয়। সেক্ষেত্রে সবাই উচিত ফুটপাত ছোট করে ব্যবহার। ব্যবসার ক্ষেত্রে সবাই তো রিজিক ব্যবসা করে বা কিছু একটা করে তো খেতে হবে। সেক্ষেত্রে সামান্য একটা বিষয় নিয়ে ছোট একটা জায়গা নিয়ে ব্যবসা করে রাখা উচিত। আপনারা তো কাজ করে খেতে হয় আপনাদের, হ্যাঁ। তো এই আমরা যারা গরিব শ্রেণীর মানুষ আছি, আপনার কি মনে হয় কোন কোন সমস্যায় আমরা থাকি সব সময়? আমরা চলাফেরা মনে করেন যে ওই রাস্তাঘাটে আমরা হরতারি না, মেইন রোডে যাইতারি না, চিপা চাপা আছি, ঠিক আছে। এরপরেও আমরা নিরাপত্তা আছি। নিরাপত্তা তাহার গেলেও আমরা মামলা দিতেছে, দৌড়ে নিতেছে, গা হেন করতেছে তেন করতেছে। আমরা তো মনে করেন যে আগে ফারান না রিক্সা চালাইতাম, যে নদী তো 200 টাকা, এই নহন 60 টাকা দিলে আমরা লয়ে যাইতেছি। প্যাসেঞ্জারেরও কিন্তু টাকা কম যাইতেছে, বুঝছেন? আমরাও 2টা টাকা বাড়তি হইতেছে। রিক্সা সারাদিন ফারান না রিক্সা চালাইলে 200-300-500 টাকা কামাই হয়েছে। এমন একটা অটো ঠিক মতো চালাইলে 1000-1200 টাকা এনাফ হইতেছে।